আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আজকে অনেক অল্প সময়ে আমি খিচুড়ি বানিয়ে দেখাবো অল্প কিছু উপাদান দিয়ে ইফতারের জন্য। তো আমি এখানে একটি কড়াইয়ে তেল এবং খোসা ছাড়ানো ছোট করে কাটা আলু নিয়েছি। হলুদ ও স্বাদমতো লবণ দিয়ে আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। লবণটা আমি এখানে একবারই ইউজ করেছি। আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই ভিজিট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচের মতো গুঁড়ো মরিচ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠায় নিব। আমি এখন ওই কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পোলাওয়ের চাল দিয়ে দিব। চালগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। আমি যেহেতু আলু ভেজে রাখার সময় পরিমাণ মতো লবণ দিয়েছি, আর এখানে লবণ দিচ্ছি না, কারণ ওই তেলটা ইউজ করেছি। তো আপনাদের যদি কম মনে হয় আপনারা লবণটা দিতে পারেন স্বাদ অনুযায়ী। চালগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এক চামচের মতো গরম মশলা দিব। 1 কাপের মতো ছোলা দিয়ে দিব। এই ছোলাটা আমি ইউজ করেছি যেটা আমরা ইফতারিতে খাই, রান্না করা ছোলা। সেই সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। পানি শুকিয়ে যাওয়া না পর্যন্ত অল্প আঁচে এটাকে রান্না করব। অল্প সময়ে তৈরি হয়ে গেল ইফতারের জন্য খিচুড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।